স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন একটা অঙ্ক নিয়ে আসছি। আজকের অঙ্কটা হচ্ছে আলিম পরীক্ষায় 2023 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসছে। উপরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এটা আসছিল 5 দাগে। দেখো, বার্ষিক পরীক্ষা আইসিটি বিষয় রনি পায় এত, যেটা আছে বাইনারিতে, রাফি পায় এত, এটা আছে আমাদের কিসে, হেক্সাডেসিমালে, এবং সাদিয়া পায় এত নম্বর, যেটা আছে অক্টালে। তিনটা হচ্ছে 3 কোয়ালিটিতে। প্রথম প্রশ্ন, কত বলছে কোড কি? খতে বলছে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1ই নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক বোঝার আছে, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। দেখো, গতে বলছে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ রাফিকটা আমাদের বাইনারিতে আনতে হবে, সাদিয়াটা বাইনারিতে আনতে হবে, আনার পরে দুটো কি করতে হবে, যোগ করতে হবে। এরপরে ঘতে বলছে উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমাল পদ্ধতিতে নির্ণয় করো। যাদের কাছে এই প্রশ্নটি নেই আগে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন শুরুতে একটা কথা বলি যে ক থেকে ঘ পর্যন্ত একেবারে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আমার এই ইউটিউব চ্যানেলে একেবারে বিশ্লেষণ সহ করা হয়। কারণ তুমি যদি প্রাইভেট কারো কাছে নাও পড়ো, তুমি নিজে এই ভিডিওটা দেখলেই পারবে। শুরু করি। কতে বলছে যে কোড কি? লিখে রাখো, লিখলেই পারবে। কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে কোড। ব্যাস, এইটুকু লিখলে একে এক, ক শেষ। এইভাবে শেষ পর্যন্ত যাব। খতে যাই। খতে বলছে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়, ব্যাখ্যা করো। সুন্দরভাবে ব্যাখ্যা করতেছি, তারপরও নিচে ছবি আকারে দেওয়া থাকবে, দেখে নিও। এখন দেখো, যদি আমরা বলি যে বাইনারি 1+1, এই বাইনারি 1+1 সমান সমান কত আমাদের? 0। এবং হ্যাঁ, ক্যারি কত? ক্যারি থাকে হচ্ছে, ক্যারি থাকে 1। এখন বুঝাই, যেমন দেখো 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 2। কিন্তু বাইনারির ভিত্তি যেহেতু 2, তাহলে 2 থেকে 2 কি করতে হবে? বিয়োগ করতে হবে, হবে 0, আর ক্যারি থাকবে কত? 1। যেমন আমি একটু বুঝাই, যেমন দেখো যে এই দুইটা আমি যোগ করি, যদি 9 আর 3 কত? 12। 12 কত বসাই? 2। কেন 2 বসাই? 12 থেকে আমরা 10 বিয়োগ করি, কারণ আমরা যে অঙ্কগুলো করি এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, যাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই কারণে 12 থেকে 10 বিয়োগ করলে থাকে 2, ক্যারি থাকে কত? 1। সেই 1 হচ্ছে 3 আর 1 4, 5 আর 4 9। ঠিক এই কোয়ালিটিতে এখন আমি আবার ব্যাখ্যা করতেছি যে বাইনারি 1+1 সমান সমান কত হবে? 0, এবং ক্যারি থাকবে কত? 1। এবং বুলিয়ান 1+1 সমান সমান 1, কারণ আমরা জানি বুলিয়ান যোগের ক্ষেত্রে একের সাথে আমরা যাই যোগ করব ওই একই হবে। এই বুলিয়ান যোগটা সাধারণত যোগ চিহ্নকে বহন করে না। ক্লিয়ার? বাইনারি যোগের ক্ষেত্রে যোগ চিহ্ন বহন করে, কিন্তু বুলিয়ানের যোগের ক্ষেত্রে বুলিয়ান ওই যোগ চিহ্নটা বহন করে না। বুলিয়ান যোগটা হচ্ছে একটা লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন। ক্লিয়ার? লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন। তাই আমরা বলতে পারি বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়। ব্যাস, এইটুকু লিখলে হবে। মূল কথাটা হচ্ছে যে বাইনারি 1+1 সমান সমান 0 এবং ক্যারি থাকে 1, কিন্তু বুলিয়ান 1+1 সমান সমান 1, কারণ বুলিয়ান এই একের সাথে আমরা যাই যোগ করব একই হবে, এটা হচ্ছে নিয়ম। আর সাধারণত বুলিয়ান এই যোগ চিহ্নটাকে বহন করে না। ক্লিয়ার? এটা হচ্ছে একটা লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন। শেষ, খাওয়া শেষ। গতে বলছে উদ্দীপকের রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। গ গ লিখে উত্তর লিখে এই উপরে একটু লিখে রাখবে, সেটা কি লিখবে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। রাফি ও সাদিয়ার আইসিটি বিষয়ের মোট নম্বর নিচে বাইনারিতে নির্ণয় করে দেখানো হলো। এখন এখানে লিখবে রাফি পেয়েছে, রাফি পেয়েছে কত আমাদের? 56। 10 নিতে হবে কিসে? বাইনারিতে। এখন দেখো 5 আর হচ্ছে 6। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কত? হেক্সায় আছে। এইবার এটা নিতে হবে কিসে আমাদের? হ্যাঁ, 2 এর পর কত দিলে দেখো 16 হয়, 2 এর পর 4 দিলে, তার মানে কি 4 বিট করে নিতে হবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত? আচ্ছা 8। এইবার কয় বিট যাবে? 2 এর পর 4 দিলে 16 হয়। এখন এইবার দেখো এই জায়গা থেকে কত মিলালে আমাদের 5 হয়, তার মানে কি 4 আর 1 5, তার মানে 1 1। যে দুইটা মিলবে সে দুইটার নিচে কি হবে? 1 হবে, বাকিগুলো 0।
তার মানে কি 0101, এটা হচ্ছে 5-এর বাইনারি। এখন দেখো 6 হয় কোনটায়? 6, আচ্ছা 6 হয় কত? 4 আর 2 6, তার মানে কি 1 1, আর বাকি দুটো কি হবে? 0। তার মানে এখানে 0 1 1 0। এবার আমরা লিখতে পারি যে অতএব 5 6 মানে 56 কিসে আছে? হেক্সায়। বাইনারিতে নিলে হচ্ছে 0101 0 1 1 0। এটা হচ্ছে বাইনারি গেল। এখন দেখো সাদিয়া পেয়েছে, আমরা যদি লিখতে হবে কি সাদিয়া পেয়েছে। সাদিয়ার নাম্বার হচ্ছে কত? 123 আছে অক্টালে, নিতে হবে বাইনারিতে। এখন কয় বিটে যাবে? 2 এর পর 3 দিলে কত? এই 3 বিট করে যাবে, তাহলে 1 2 3, 3 বিট করে যদি যায় ঠিক সেম কোয়ালিটিতে আমাদের। দেখো এখানে আছে 1, তার মানে কি এখান থেকে শুধু এই একটা নিলে 1 এর নিচে 1 0 0, তার মানে কি এখন দেখো এটা 3 বিট যাবে, তার মানে কি এটা আমাদের দরকার নাই। ক্লিয়ার? 3 বিট করে, তার মানে কি 0 0 1। এরপরে দেখো যে এই যে 2, তাই না? 2, তার মানে কি এই দুইটা নিলেই হয়। 2 এর নিচে 1 0 0, তার মানে 2 এর বাইনারি 0 1 0। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কত? 3, 3 যদি হয় তাহলে 2 এর 1 কত? 3, এই দুইটা 1 1, আর এটা আসছে 0 0 1 1 গেল। এইটা কিন্তু আমাদের বাইনারি বের করা শেষ। আমরা লিখতে পারি অতএব 123। এটা অক্টাল থেকে আমাদের বাইনারিটা হচ্ছে কত হয়? 0 0 1 0 1 0 0 1 1 শেষ। এটা হচ্ছে আমাদের বাইনারিতে নেওয়া শেষ। এখন করতে হবে কি এই দুইটা আমাদের যোগ করতে হবে। এখন রাফির নাম্বার কত দেখো? রাফির হচ্ছে আমাদের 0 1 0 1 0 1 1 0। আর সাদিয়ার হচ্ছে কত? আমাদের সাদিয়ার আছে এটা হচ্ছে 8 বিটের, এই জায়গা আছে কত? 9 বিট। তার মানে দেখো 0 1 0 1 0 0 1 1, আর একটা কি থাকে? এই যে বেশি, এই বেশির কারণে আমার উপরে একটা বেশি নিতে পারি, এত অসুবিধা নেই। এখন করতে হবে কি যোগ। যোগ যদি করি দেখো 1 আর 0 যোগ করলে কত? 1, 1 আর 1 যোগ করলে 2, 2 তো বসাতে পারবো না বাইনারি ক্ষেত্রে। 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0, ক্যারি থেকে কত? 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থেকে কত? 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থেকে কত? 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থেকে কত? 1, এই যে সে 1 আর বামের 0 না বসালে হবে। এটা কিসে আসছে আমাদের? বাইনারিতে। অতএব নিচে একটু লিখে দিলে হবে যে রাফি ও সাদিয়ার আইসিটি বিষয়ের মোট নম্বর হচ্ছে এত। তাহলে আমাদের অঙ্কটা শেষ করা ক্লিয়ার। সর্বশেষ ঘতে বলছে যে উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তার ডেসিমাল পদ্ধতিতে নির্ণয় করো। আমরা জানি এই ডেসিমাল পদ্ধতি অপর আরেকটার নাম আছে দশমিক পদ্ধতি। ক্লিয়ার? আবার আমরা বলতে পারি প্রচলিত সংখ্যা পদ্ধতি, কথা একই কিন্তু তিনটা, যে ডেসিমাল পদ্ধতিও যা, দশমিক পদ্ধতিও তা, আর প্রচলিত সংখ্যা পদ্ধতি একই জিনিস। শুরু করি। উপরে তোমরা একটু লিখে রেখো, আমি এখান থেকে করতেছি, উপরে একটু ফাঁকা রাখি করার সুবিধার্থে। আচ্ছা দেখো উপরে তোমরা লিখে নিও যে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমাল পদ্ধতিতে নিচে নির্ণয় করা হলো। এখন দেখো এখানে লিখতে পারি আমাদের প্রথমে আছে কে? রনি, তাই না? তাহলে এখানে লিখি যে রনি রনি পেয়েছে। দেখো রনি কত পেয়েছে? রনি পেয়েছে যে আমাদের 1 0 1 0 1, তারপর হচ্ছে 0 1। এটা আছে কিছু বাইনারিতে, আমাদের নিতে হবে কিছু ডেসিমালে গেল। এখন এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে বাইনারিতে। এখন দেখো এইটার কি করতে হবে? 1 গুণ হচ্ছে আমাদের এই ভিত্তিতে গুণ করতে হবে, যোগ গেল। এখানে আছে কত? 0 গুণ হচ্ছে কত? 2 যোগ, তারপর হচ্ছে কি 1 যোগ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখন করতে হবে কি এরপর হচ্ছে ডান থেকে 0 1 2 3 4, তারপর হচ্ছে কত? 5। ক্লিয়ার? আর একটা আছে এটা হচ্ছে 6।
এখন আমরা করি, যেমন দেখো যে 2 কয়বার গুণ হবে? 6 বার। তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 আর 3 কত? 6। এখন গুণ করলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, বলো 32 দুগুণে কত? 64। অর্থাৎ 64 দিয়ে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। কোনো কিছুতে শূন্য, গুণের ক্ষেত্রে শূন্য থাকলে যা আছে তাই। 2 4 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16, 16 দিয়ে 1 গুণ করলে কত হয়? 16। যোগ, শূন্য থাকলে আমাদের দেখার দরকার নেই, শূন্য যোগ 2 এর পর 2 মানে কি 4, 4 দিয়ে 1 গুণ করলে 4, যোগ এখানে শূন্য আছে দেখার দরকার নেই, শূন্য যোগ, দেখো কোনো কিছুর পর শূন্য মানে 1, 1 দিয়ে 1 গুণ করলে যা আছে তাই, অর্থাৎ একই হবে। এখন দেখো আমরা যদি যোগ করি, তাই না? যোগ করলে কত হয়? 1, 4 এর 1 কত? 5, 5 আর 6 কত? 11, 11 আর হলো 4, 15 এর কত হবে? 5, হাতে কত? 1 থাকে, ক্যারি থাকে কত? 1, 1 আর 1 হচ্ছে 2, 6 আর 2 কত? আমাদের 8। ক্লিয়ার? এটা আমাদের কত বের হয়েছে। এখন আমরা লিখতে পারি যে অতএব 1010101, এটা বাইনারি থেকে আমাদের দশমিকে গেলে কত হবে? এই 85। শেষ। একটা রনিরটা কিন্তু আমাদের করা শেষ। রনির পরে কি আছে আমাদের? রাফি। রনির পরে আছে আমাদের রাফি। রাফিটা আমরা নিচে করি। দেখো রাফি পেয়েছে নাকি? এখানে করি রাফি পেয়েছে কত? 56। এটা আছে কিসে? হেক্সায়। নিতে হবে কিসে? দশমিকে। ঠিক সেম কোয়ালিটিতে, তাহলে এই জায়গা থাকবে কত? 56, তাই না? আচ্ছা, এটা আছে কিসে? 16। এখন তাহলে 5 গুণ কত? এই 16, বৃত্তি হচ্ছে 16, যোগ 6 গুণ 16, শূন্য আর হচ্ছে কত? 1। তাহলে এখানে দেখো 16 পর 1 মানে 16, 16 দিয়ে 5 গুণ করলে কত হয়? 80। আচ্ছা, যোগ, দেখো কোনো কিছু পর শূন্য মানে 1, 1 দিয়ে 6 গুণ করলে 6, কত হইতেছে আমাদের এখানে? সমান কত আসে? নিচেই লিখে আমরা দেখো এখানে কত আসতেছে? 86, 86, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে অতএব এটার মতো, অতএব 5 6, এটা হচ্ছে কত? 16, দশমিকে নিলে কত আসতেছে আমাদের? এই 86। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দশমিকে 86। এরপরেরটাই আমরা যাই। পরেরটা আছে কত? সাদিয়া। পরেরটা হচ্ছে সাদিয়া। এখন সাদিয়াটা আমরা এই পাশে করি, এই জায়গায় করি, দেখো সাদিয়াটা। তাহলে সাদিয়া, সাদিয়া পেয়েছে কত? 123। এটা আছে কিসে? অক্টালে। নিতে হবে দশমিকে। এখন তাহলে 1 গুণ কত? বৃত্তি 8, যোগ 2 গুণ 8, যোগ 3 গুণ 8, 0 1 2। তাহলে 8 2 বার গুণ হলে কত? 8 8 64, 64 দিয়ে 1 গুণ করলে যা আছে তাই, যোগ কোনো কিছুর পর 1 মানে যা আছে তাই, 8 দিয়ে 2 গুণ করলে কত হয়? 16, কোনো কিছুর পর 0 মানে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3। এখন দেখো 6 আর 3 9, 9 আর 4 কত? 9 আর 4 হচ্ছে আমাদের 13, 13 এর কত? 3, হাতে কত আমাদের? হাতে হচ্ছে আমাদের কেটে থাকে 1, 1 আর 1 2, 6 আর 2 কত? 8। তার মানে আমাদের একটা পেয়েছি কত? 85, আর একটা হচ্ছে আমাদের 86, আর একটা হচ্ছে কত? 83, তাই না? এখন লিখতে পারি যে অতএব 123, এইটা থেকে আমাদের কত আসছে? এইটা নাকি? আচ্ছা, এইটা। এখন উপরে একটু লিখতে হবে, মানে নিচে একটু লিখতে হবে, সেটা আমি উপরে লিখতেছি, তোমরা এটুকু লিখে নেবে। এরকম যে আমাদের বলছে যে দেখো কে বেশি নম্বর পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে ডেসিমাল পদ্ধতিতে। দেখো যেহেতু ডেসিমাল পদ্ধতিতে, হ্যাঁ, ডেসিমাল পদ্ধতিতে আমাদের বড় আছে কোনটা? এটা 86। তারপরে আছে আমাদের কোনটা? 85। তারপরে আছে কত? 83। তার মানে কি বেশি নম্বর পেয়েছে আমাদের কে? এই রাফি। ক্লিয়ার? বেশি নম্বর পেয়েছে রাফি। নিচে শুধু এইটুকু লিখে দিলে হবে যে ডেসিমাল পদ্ধতিতে বেশি নম্বর পেয়েছে রাফি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।